বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য অত্যন্ত সুন্দর এবং কার্যকরী একটি আমল নিয়ে হাজির হয়েছি। আমি আমার প্রায় ভিডিওতেই বলে থাকি যে আপনি যদি কোনো কিছু না করেন, শুধু দোয়া এবং ওজিফা করেন, এ যেন অনেকটা এমন যে আপনি বিয়ে না করে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। বস্তুত আল্লাহ পাক এই পৃথিবীর কিছু নিয়ম রেখেছেন। যদিও আল্লাহ পাক সমস্ত কিছুর উপর ক্ষমতা রাখেন, তিনি বাবা ছাড়া ঈসা আলাইসাল্লামকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন, তিনি বাবা মা ছাড়া আদম আলাইসাল্লামকে পয়দা করেছেন। কিন্তু প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে আসার একটি সিস্টেমে রেখেছেন। প্রত্যেক নারী পুরুষ বিয়ে করবে, তারা একে অপরের সাথে মিলিত হবে এবং সেখান থেকেই সন্তান ভূমিষ্ঠ হবে। এটাই পৃথিবীর নিয়ম। আর একেই বলা হয় দারুল আসবাব। আল্লাহ পাক পৃথিবীকে আসবাবের সাথে রেখেছেন, অর্থাৎ কোনো কিছুকে আপনাকে পেতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো আসবাবকে এখতিয়ার করতে হবে, অন্যথায় আপনি সেই কাঙ্ক্ষিত ফলাফলটি পাবেন না। তো পৃথিবীতে যেমন পানি তৈরি করতে হাইড্রোজেনের 2টি অণু এবং অক্সিজেনের একটি অণুর প্রয়োজন হয়, তেমনি প্রত্যেকটা জিনিসের জন্যেই কোনো না কোনো আসবাবকে মানুষকে এখতিয়ার করতে হয়। কিন্তু যারা অসহায়, যাদের কাছে কোনো আসবাব নেই, তারা কি আল্লাহ পাকের রহমত থেকে মেহরুম হয়ে থাকবে? আল্লাহ পাকের নিয়ম কি আমাদের দেশের ব্যাংকের মতো, যার মাথায় তেল আছে তাকেই তেল দেওয়া হয়? বস্তুত আসলে এমনটি নয়। আল্লাহ পাকের নিজাম অসহায় এবং নিরুপায় লোকদের জন্যে আরও বেশি আন্তরিক। কিন্তু আমরা জানি না যে আল্লাহ পাকের রহমতের খাজানার থেকে কিভাবে নিতে হবে। আল্লাহ পাকের একটি নাম আছে, ইয়া মুসাব্বিবুল আসবাব, অর্থাৎ হে আসবাব পয়দা করনেওয়ালা। আল্লাহ পাক যদি পানি পয়দা করতে চান, তিনি অক্সিজেন এবং হাইড্রোজেনের অণুও তৈরি করেন, এবং সেই হাইড্রোজেন এবং অক্সিজেনের অণু যে উনি তৈরি করেন, এর অর্থই হলো মুসাব্বিবুল আসবাব। তিনি এই আসবাবকে পয়দা করেছেন যেন তিনি পানিকে পয়দা করতে পারেন। ঠিক তেমনি যাদের কাছে অনেক ভালো ভালো বুদ্ধি আছে এবং যারা অনেক বিষয়ে উপযুক্ত, কিন্তু তাদের আসলে আসবাব নেই সেই কাজ করার মতো, হতে পারে সেটা কোনো ব্যবসায়িক উদ্যোগ, হতে পারে সেটা কোনো আবিষ্কার, বা হতে পারে যে কোনো কিছু যার জন্য আসবাবের প্রয়োজন, কিন্তু সেই ব্যক্তির কাছে সেই বুদ্ধি এবং যোগ্যতা থাকা সত্ত্বেও সেই আসবাব তার কাছে যদি না থাকে, তাহলে তিনি এই আমলটিকে করতে পারেন। অনেকেই আমল করি রিজিকের জন্যে, কিন্তু কোনো রিজিকের উৎস নেই, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরি বা কোনো কিছু নেই। তারাও চাইলে এই আমলটি করতে পারেন। যারা রিজিকের ইতিপূর্বে কোনো আমল করছেন, তারাও তাদের আমলের সাথে এই আমলটিকে করতে পারেন। যারা কোনো উদ্যোক্তা হতে চাচ্ছেন কিন্তু তার কাছে পুঁজি নেই, তাহলে বসে না থেকে এই আমলটি একবার করে দেখুন। যেহেতু আপনার কাছে কোনো কিছু করার নেই, তো এই আমলটি করে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করে দেখুন, আল্লাহ পাক আপনার জন্য আসবাব পয়দা করে দেবেন। আমলটির বেশ কয়েকটি নিয়ম আছে। সব থেকে উপযুক্ত যে নিয়মটি সেটি প্রথমে বলছি। সেটি হলো এশার পর পূর্বে পরে 11 বার দুরূদ শরীফ এবং মাঝখানে 500 বার এই আল্লাহ পাকের মোবারক নামটি পড়তে হবে, এবং এটি পড়তে হবে খোলা আকাশের নিচে, এবং মাথায় কোনো টুপি যেন না থাকে। যদি কোনো নারী পরেন, তাহলে তিনি হালকা ওড়না সেই মাথার উপর দিতে পারবেন। এভাবে করে খোলা আকাশের নিচে গিয়ে এই আমলটিকে করা সর্বোত্তম এবং সবথেকে বেশি কার্যকরী। আমি আমার জীবনে একবার এই আমলটিকে করেছিলাম এক রাতের জন্যে, এবং আলহামদুলিল্লাহ সেই রাতেই এই একবার আমল করার দরুন আমার উদ্দেশ্য হাসিল হয়েছিল। আমল দিতে চাইলে প্রতিদিনই অনেকগুলো করে আমল দেওয়া সম্ভব, কিন্তু আমার চেষ্টা থাকে যে আমলগুলো পরীক্ষিত এবং নির্ভরযোগ্য, শুধুমাত্র সেগুলোই যেন আপনাদের খেদমতে পৌঁছানো হয়। আমলটির দ্বিতীয় উপায় হলো প্রত্যেক নামাজের পরে পূর্বে পরে 3 বার দুরূদ শরীফ এবং মাঝখানে 100 বার করে এই নামটি পড়া। আর আমলটির তৃতীয় যে উপায়টি হলো, সেটি হলো বিনা তাদাত আপনি
হিসেব ছাড়া চলতে ফিরতে উঠতে বসতে যত বেশি থেকে বেশি আপনি ইচ্ছা আল্লাহ পাকের এই নামটিকে পড়তে পারেন, এর মাধ্যমেও উদ্দেশ্য হাসিল হয়ে থাকে। আবার কেউ যদি চান যে এশার নামাজের পরেও পড়বেন, পাশাপাশি চলতে ফিরতে উঠতে বসতেও গীত করবেন, তাহলে সেটিও তিনি করতে পারেন। আমি এই আমলের মাধ্যমে যে ব্যক্তির কিনা আর্থিক অবস্থা এমন যে সে বাসে চড়ে ঢাকায় আসতে পারবে না, এই আমলের উসিলায় আমি তাকে হেলিকপ্টারেও চড়তে দেখেছি। এই আমলের উসিলায় যে ব্যক্তি লঞ্চের ভাড়া এফোর্ড করার ক্ষমতা রাখেন না, তিনি বিমানে করে হজে গিয়েছেন। এই আমলের উসিলায় আল্লাহ পাক এমন এমন কিছু কারিশমা মানুষকে দেখিয়েছেন, যদি কেউ এই আমলের রিয়াজত করতে পারেন তাহলে জীবনে হয়তো অন্য কোনো আমলের প্রয়োজনই হয় না। আল্লাহ পাকের এই মোবারক নামটিতে এত বেশি তাসির রয়েছে। তো সকলের কাছে অনুরোধ করে বলবো, যখন সমস্ত দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে, যখন আসার কোনো আলো নেই, আপনার কাছে ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই, তাহলে আপনার সময়টিকে অপচয় না করে আল্লাহ পাকের এই মোবারক নামটিকে একবার পড়েই দেখুন। যেভাবে আমি বলছি সেভাবে আপনি যদি পড়তে পারেন, ইনশাল্লাহ আমি বলবো না যে 1 মাসে কি 2 মাসে, তবে হ্যাঁ, আপনার ইস্তেকামতের সাথে যদি আল্লাহ পাকের এই নামটিকে আপনি পড়তে থাকেন, অবশ্যই আপনার সেই উদ্দেশ্য আল্লাহ পূরণ করবেন। কিন্তু সেটি যদি নেক উদ্দেশ্য হয় তাহলেই। আমরা পৃথিবীর মানুষের কাছে বারবার যদি চাই, মানুষ বিরক্ত হয়। আল্লাহ পাকই এমন একজন সত্তা যার কাছে বারবার চাইলে বরঞ্চ তিনি খুশি হন। তাই আসুন আল্লাহ পাকের এই মোবারক নাম দ্বারা ফায়দা হাসিল করি এবং যে সমস্ত মানুষগুলো অসহায় এবং নিরুপায়, যাদের কোনো আসবাব নেই, তাদেরকে আমরা এই আমলটি পৌঁছে দিই। যদি পৌঁছতে না পারি, অন্তত লাইক এবং একটি কমেন্ট করি, যেন ইউটিউব অ্যালগোরিদম নিজের থেকেই লক্ষ কোটি মানুষের কাছে এই আমলটিকে পৌঁছে দেয়। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।